যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দকৃত অর্থগুলো ফেরত পাচ্ছে ইরান। প্রায় 4 যুগ ধরে জব্দ হয়ে থাকা $100 বিলিয়ন এই সম্পদ অবরুদ্ধ অবস্থায় আছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে, যা অবশেষে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবার সেই অর্থ ফেরতের সিদ্ধান্ত নিয়েছে। আলোচনায় তা কাগজের নোটে হলেও মত পরিবর্তন করে খাদ্যশস্যের মাধ্যমে দেওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি সম্পাদনের পর ইরানের জব্দ থাকা অর্থ ফেরতের কথা থাকলেও সেটি সরাসরি ফেরত না দিয়ে যুক্তরাষ্ট্রে উৎপাদিত খাদ্যশস্য সরবরাহের বিনিময়ে সেই অর্থ পরিশোধ করতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, এতে একদিকে ইরানের সাধারণ মানুষ খাদ্য পাবে, অন্যদিকে লাভবান হবে যুক্তরাষ্ট্রের কৃষকরাও। অর্থাৎ একই সিদ্ধান্তে দুই পক্ষেরই উপকার হবে বলে দাবি তার। এদিকে এই ঘোষণাকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এমন মন্তব্য নাকচ করে জানান, অবমুক্ত করা সম্পদ দিয়ে কৃষিপণ্য কেনার দাবিটি মিথ্যা। ইরানের কেন্দ্রীয় ব্যাংকও এমন মন্তব্য নাকচ করেছে। 2014 সাল থেকে ইরানের খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, যা এখনও চলমান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে জানা গেছে, গেল বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত খাদ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের প্রভাবে যেমন পুরো বিশ্ববাজার উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, তেমনি ইরানকেও যেতে হয়েছে চরম সংকটের মধ্য দিয়ে। এ সমস্যাকে পুঁজি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশের খাদ্যশস্য রপ্তানির মাধ্যমে জব্দকৃত অর্থগুলো ডলার বা ইরানি রিয়ালে ফেরত না দেওয়ার পায়তারা করছে। তবে বহু বছর ধরে নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের জব্দ করা সম্পদ কিভাবে এবং কোন আইনি ভিত্তিতে ফেরত দেয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। শাফায়েত নূর, টাইমস টুডে।